প্লিজ ওয়েলকাম শুভদীপ সঙ্গে সৌরভ। নমস্কার, আমি বিসি সিআই ক্রিকেট কর্মকর্তা। এই ক্রিকেট কর্মকর্তা আর আমাদের মিরাক্কেলের গ্রুমারদের মধ্যে একটা মিল আছে। দুজনেই কতজনকে যে সিলেকশনের আগে বাদ দিয়ে দিয়েছে তার কোনো হিসাব নেই। আজকে এখানে আমার সঙ্গে একজন আসবে, ডেকে নিচ্ছি। মিস্টার ফুটবল কর্মকর্তা। ও, উনি আবার এইভাবে ডাকলে আসেন না। ওই ফুটবল কর্মকর্তা! চল, এসে গেছি। তা আসতে এত দেরি হলো কেন? ওই তো, আগেই যদি আসতে পারতাম তাহলে তো কবেই উন্নতি করে ফেলতাম। আচ্ছা, এই ফুটবলের থেকে ক্রিকেট এত এগিয়ে কেন? কেন? কারণ ক্রিকেটে একটা আলাদা পাওয়ার আছে। সব বাজে কথা, আসল পাওয়ার আমাদের। এই তো কিছুদিন আগে গোটা আর্জেন্টিনা দলকে এই কলকাতার মাঠে খেলিয়েছি। হ্যাঁ, আর্জেন্টিনা এসেছিল শুনলাম, কিন্তু বাংলা ফুটবলের যা অবস্থা একটা কথাই বলতে পারি। কি? তোদের না মায়ের থেকে মেসির দরদটা একটু বেশি। শোন, তোরাও তো এখন ফুটবলকে কপি করিস। আমরা ফুটবলকে কপি করি কিভাবে? এই তো শুনলাম কিছুদিন আগে তোরা ইংল্যান্ডের কাছে 4-0 হেরেছিস। এটা বাদ দে, এটা বাদ দে। আচ্ছা, আমি বলছি, তুই সৌরভ গাঙ্গুলিকে চিনিস? অবশ্যই। এই সৌরভ গাঙ্গুলি হচ্ছে আমাদের ক্রিকেটের গর্ব। আর হ্যাঁ, এই সৌরভ গাঙ্গুলি একমাত্র বাঙালি যিনি তার এই বাম হাতটাকে একটা ভালো কাজে লাগিয়েছেন। আচ্ছা বলতো, টি ব্যাগ আর ভারতীয় ফুটবল এই দুটোর মধ্যে পার্থক্য কি? টি ব্যাগ আর ভারতীয় ফুটবল তুই বল। এই টি ব্যাগের অ্যাটলিস্ট একটা কাপ জুটেছিল। চ্যালেঞ্জ করছিস তো? চ্যালেঞ্জ। আচ্ছা ধর ভারত ফুটবল বিশ্বকাপ জিতে গেল, তাহলে প্রথমেই কি হবে? সেন্সার আটকে দেবে। কেন? কারণ এতটা খারাপ ভাবাও পাপ। আজ কথা দিচ্ছি, ভারত ফুটবল বিশ্বকাপ জিতবেই জিতবে। সেটা কোনোদিন সম্ভব নয়। কেন রে? কারণ তোদের টিমে 5 জন ওবিসি, 3 জন এসসি এসটি, 2 জন ফিজিক্যালি চ্যালেঞ্জড, আর নিদেন পক্ষে খুব দরকার পড়লে একটা গোলকিপার। এই অনেক হলো, এবার তোদের ক্রিকেটের কথা একটু বল। আমাদের ক্রিকেটে না বিশাল যুদ্ধ চলছে। কি নিয়ে? পেট্রোল 73, সচিন 99। দেখা যাক কার আগে সেঞ্চুরি হয়। ওরে, উনি ভগবান। হ্যাঁ, তা ঠিক। আমাদের একজন বিশিষ্ট ফুটবল প্লেয়ারের ছেলে তেন্ডুলকারের বিরাট ভক্ত। সে স্বপ্ন দেখতো সে একজন বড় ক্রিকেটার হবে। তারপর তার বাবা একদিন তাকে বোঝালো, হ্যাঁ। ওরে বাবু, অমন স্বপ্ন দেখিস না, ক্রিকেটটা আমাদের খেলা নয়, ওটা আসলে ধনীদেরই খেলা। ওই জন্যই বলি ক্রিকেট একটা অন্য লেভেল। পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে একটা কথাই বলতে পারি, ওই ফুটবলের জন্যই অনেক বেকার আজ এখানে সকার হয়েছে। আপনাদের বলছি, শুধু আপনাদের বলছি, আপনাদের বাচ্চাদের কি খেলাধুলায় একদম ইন্টারেস্ট নেই? একদম মাঠে নামতে চায় না? ফিজিক্যালি প্রচণ্ডভাবে আনফিট? চিন্তা করবেন না, আপনার বাচ্চা নিশ্চয়ই বড় হয়ে ফুটবল কর্মকর্তা হবে। কত বোঝে মদন আমার। এই কথাটা অ্যাটলিস্ট এখানে বলিস না। কেন? কারণ এখানকার কর্মকর্তারা এতে আপত্তি জানাতে পারে। আমাদের কর্মকর্তা নিয়ে তো অনেক কিছু বললি। শোন, তোদের কর্মকর্তাদের ব্যাপার না আমরা সব জানি। কি জানিস? মোদিও বাসভবনে ললিত কলা। এইটা থেকে মনে পড়লো, এইবার আইপিএল এ কেকেআর এর টিম দেখে আমার খুব দুঃখ হয়েছিল। কেন রে? দেখ, অ্যাকচুয়ালি হলো নিলাম, কিন্তু যাকে নেওয়ার কথা তাকেই নিলাম না। ওই জন্যই বলি আইপিএল এর ব্যাকগ্রাউন্ড স্টোরি না আমি সব জানি। কি জানিস? এই তো সেদিন নিউজ পেপারে পড়লাম, কাল রাত্রে ছেলেরা দারুণ খেলেছে, আই এম স্যাটিসফাইড, প্রীতি দিনটা। এই নিউজ পেপারের হেডিং জুড়ে কারা থাকে? কারা? আমরা। শুক্রবারের হোর্ডিং জুড়ে কারা থাকে? বুম্বাদা। আমি সেটা বলতে চাইনি, আমি বলছিলাম আমাদের প্রচুর ফ্যান্স আছে। সব বাজে কথা, পুরো ইয়াং জেনারেশন আমাদের ফ্যান। কিভাবে? লাস্ট ভ্যালেন্টাইন্স ডেতে হ্যাঁ, প্রত্যেকটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে লাইফ টাইম প্রপোজাল দিল, এই শুধুমাত্র ইন্ডিয়ান ফুটবলের কথা মাথায় রেখে। কি বলেছিল? ওগো, আমি তোমাকে ততদিনই ভালোবাসবো যতদিন না পর্যন্ত ভারত ফুটবল বিশ্বকাপ জিতছে।
আমাদেরও প্রচুর কচি কাঁচা ফ্যান্স আছে। যেমন যেমন আচ্ছা তুই বলতো এই ইন্ডিয়া টিম আর আইপিএল এর কোচি টাস্কার্সের মধ্যে মিল কোথায়? ইন্ডিয়ান টিম আর আইপিএল এর কোচি টাস্কার কোথায়? দু জায়গায় বলা হয়। এই শ্রীশান্ত জলটা একটু দিয়ে যাবি? এই লাইনটা কি তোকে বলতেই হতো? কেন এই লাইনটা কি খারাপ? দিলি তো স্ক্রিপ্টের মধ্যে জলটা ঢুকিয়ে। স্ক্রিপ্টে আর আলাদা করে কি জল ঢোকাবো? এই ইন্ডিয়ান ফুটবল গোটাটাই তো আজ জলের তলায়। ঠিক। আচ্ছা এই ইন্ডিয়ান ফুটবল টিম কি কোনোভাবেও একটা ম্যাচ জিততে পারবে না? দেখ রিসার্চ করে আমরা একটা উপায় বার করেছি। আচ্ছা। দেখতে চাস? হ্যাঁ। এলইডির দিকে তাকা। ওকে। 1 2 3। এই আইডিয়াটা ভালো, কিন্তু তাও ইন্ডিয়া ফুটবল টিম ম্যাচ জিততে পারবে না। কেন বলুন? কেন রে? কারণ ফুটবলে ফার্স্ট হাফ সেকেন্ড হাফ বলেও একটা কথা আছে। আচ্ছা এমন কেন হয় বলতো? ফুটবল আর জলের তলায় রাজা মন্ত্রীর চালে। জল থেকে উঠে যাক ছুটে যাক প্রতিপক্ষেরই জালে। ওয়েল এইভাবে হয়তো ফুটবলের মানটাকে তোলা যাবে না, তবে মিরাক্কেলের মান অনেক গুণ তুলে দিল এই দুই শয়তান। এক্সেলেন্ট, ওয়ান অফ দ্য বেস্ট স্ক্রিপ্টস এভার। তোরা কেস খাবি প্রচুর, কিন্তু তাও তোদের সঙ্গে আছি আমরা সবাই। ওয়েল ডান রনিদা। সুপার সুপার। শ্রীলেখা, পরান্দা, টোটাল স্যালিউট। বিশ্বজিৎদা। আমাদের ওই খেলার মাঠে চারজনের একটা জামাইকান ওয়েভ করে দিলাম আমরা। দুর্দান্ত। এক্সেলেন্ট। এর আগে যেদিনকে তোরা পশ্চিমবঙ্গ না ওয়েস্ট বেঙ্গল এটা নিয়ে করলি, তারপর কিরকম রিয়াকশনস হলো একটু বল। রিয়াকশন মানে খুব মিক্সড রিয়াকশন। প্রচুর মানে ভালো ভালো লোকজন আমাদের ফোন করেছিল। মানে অনেক দিন ধরে পারফর্ম করছি, এরকম রিয়াকশন কোনোদিন আমি শুভদীপ কেউ কোনোদিন পাইনি। মানে ফার্স্ট টাইম এত ভালো রিয়াকশন পেলাম, কিন্তু ওর থেকে অনেক বেশি লাফটারওয়ালা স্ক্রিপ্ট করেছি, কিন্তু এরকম রিয়াকশন কোনোদিন পাইনি। তার সঙ্গে সঙ্গে কিছু খারাপ রিয়াকশনও পেয়েছি প্রচুর। সেটা অনেক ডিস্ট্রিক্ট থেকে কিছু মানে নিজেরা বলে তারা নেতা, এরকম কিছু লোকজনও ফোন করেছে। ফোন করে অনেক রকম থ্রেটও দিয়েছে। মানে উই আর রেডি টু ফেস ইট, কিন্তু আমরা বলবো থামবো না। কমেডি বা স্যাটারিক্যাল হিউমার এটা হলো কিন্তু প্রধান অস্ত্র কোনো একটা সামাজিক ইস্যুকে তুলে ধরা। যারা এটা সহজভাবে নেন তারা সহজভাবে নেন, আর যারা এটা নিয়ে গভীর চিন্তাভাবনা করেন উই অ্যাপ্রিশিয়েট দ্যাট। কেননা এরা যে পারফরমেন্সটা এখানে দিল আজকে, এটার উৎস তো একটা বাস্তব, একটা সত্য। সেখান থেকে এই দুজন ইয়াং ক্রিয়েটিভ মাইন্ডস তারা যেভাবে পুরো জিনিসটাকে পারসিভ করেছে সেটাই তুলে ধরা হয়েছে। ভাষাটা কিছু কিছু জায়গায় একটু তীব্র, কিন্তু তাও বলি ভাবায়। তাই সেই কারণেই এদের দুজনের জন্য আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে হিউজ গ্র্যান্ড স্যালিউট। ভেরি ওয়েল ডান, অসাম সালাম। না আজকে তোকেও বলবো দারুণ, এক্সেলেন্ট এক্সেলেন্ট শুভদীপ, এক্সেলেন্ট। সৌরভ, ভেরি ওয়েল ডান, থ্যাংক ইউ।